আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা ওয়াজ মাহফিল নিয়ে কাজ করেন আপনারা জানেন যে আসলে ওয়াজ মাহফিলের ভিডিওর মধ্যে বা যে এটার মধ্যে যে অডিওটা থাকে সে অডিওটায় কিন্তু প্রচুর পরিমাণে নয়েজ থাকে। যারা ওয়াজ মাহফিল নিয়ে কাজ করেন তারা হয়তো জানেন, যারা লো বাজেটের মাইক্রোফোনগুলো ইউজ করেন। টিউটোরিয়ালটি আপনাদের জন্য তৈরি করা হয়েছে। আশা করি এই ভিডিওটি দেখলে কিভাবে নয়েজগুলো রিমুভ করবেন বিষয়টা বুঝতে পারবেন। তো প্রথমত আমি এফএল স্টুডিওটা ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে মিক্সারে যে এখান থেকে যে কোনো একটা ট্র্যাকে আমি এখান থেকে স্লটে এখান থেকে যে প্লাগইনসগুলো আমি যদিও শুধু এখানে নয়েসের বিষয়টা দেখাবো। তো যারা একদমই বেসিকটা মানে এফএল স্টুডিও সম্পর্কে আগে কখনো জানেন না, তারা এফএল স্টুডিও নিয়ে আমার আরও কিছু টিউটোরিয়াল আছে, এইগুলো দেখলে আশা করি বুঝতে পারবেন। তো আমি এখান থেকে কি করব, এখান থেকে এডিসন নামের একটা প্লাগইনস আছে, এটা অন্য কোনো প্লাগইনস না, এটা এফএল স্টুডিওর নিজস্ব একটা প্লাগইনস। তো এডিসনটাকে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমাকে এইখানে অডিওটা আনতে হবে। তো অবশ্যই আপনার যেটা দিয়ে আপনি ভিডিও এডিট করেন ওইখান থেকে ভিডিওটা থেকে অডিও করে নিতে হবে। তো অডিও করলে এখান থেকে আমি অডিওটা এখানে রাখছিলাম। তো এই আমার অডিওটা এখান থেকে এফএল স্টুডিওতে নিয়ে আসলাম, এরপর এডিশনের উপরে ছেড়ে দিলাম। তো এডিশনের উপরে ছেড়ে দিলে দেখেন এখানে যে লোডিং হইতেছে, কিছুক্ষণের মধ্যে আশা করি এখানে চলে আসবে। দেখেন এখন কিন্তু আমার ফুল অডিওটা এখানে আছে। এই অডিওটার মধ্যে কি আছে যে এই যে নয়েজটা আছে, আমরা যদি একটু অডিওটা জুম করি দেখেন এখানে আমরা এতটুকু একটু সিলেক্ট করে এখান থেকে এখন এটাকে প্লে করি। দেখেন একটা বড় সড়ো মোটামুটি বড় ধরনের একটা নয়েজ আছে। তো দেখেন এই নয়েজটা আমাদের প্রথমত যে কোনো এক জায়গা থেকে সিলেক্ট করতে হবে। এরপর এখান থেকে এই যে টুলটা আছে ব্রাশের মতো, এখানে একটা রাইট বাটনে ক্লিক করে দেবেন। তো রাইট বাটনে ক্লিক করলে হবে কি এখানে ও সিলেক্ট মানে এখান থেকে ও নিয়ে নেবে। নেওয়ার পরে এরপর আপনি এখান থেকে আপনি এখান থেকে কী করবেন, একদম কন্ট্রোল না, শুধু আপনি মাউসের কার্সারটা ঘুরিয়ে এটাকে একদম জুম ইন করে ফেলবেন, জুম আউট করে ফেলবেন। তো জুম আউট করার পর কন্ট্রোল এ প্রেস করবেন। কন্ট্রোল এ প্রেস করলে হবে কি ফুল অডিওটা সিলেক্ট হয়ে যাবে। ফুল অডিও সিলেক্টেড হওয়ার পরে এখান থেকে দেখেন আবার যেটা থেকে আমরা সিলেক্ট করছিলাম নয়েজটাকে, এখানে রাইট বাটনে ক্লিক করছিলাম, এখানে একটা লেফট বাটনে ক্লিক করবেন। তো আমি এখানে একটা লেফট বাটনে ক্লিক করে দিলাম। তো দেখেন এখানে আসার পরে আমি যদি এখান থেকে একটু প্রিভিউ করি, দেখেন এখানে লেখা আছে প্রিভিউ। তো প্রিভিউতে প্রথমত আমরা এই যে থ্রেশহোল্ডটা এবং অ্যামাউন্টটা এটা দুইটাই একদম কমাইয়ে এখন দেখি আমরা আগের আমাদের অডিওটা প্রথমত কিভাবে ছিল। দেখেন আরে ভাই তুমি মিলাদুন নবী পালন করছো, আচ্ছা করো, এটা তো তুমি এটা মানে ঈদ নাম দিলা। দেখেন এখান কিন্তু অনেকটাই নয়েজ আছে। তো নয়েজ থাকলে এখান থেকে আমরা থ্রেশহোল্ডটাকে বাড়াবো এই পরিমাণে একটা করে আমরা দেখব। এরপর এখান থেকে অ্যামাউন্ট যেটা আছে অ্যামাউন্টটাকে আরেকটু বাড়িয়ে দিব। তো অ্যামাউন্ট বাড়ানোর পরে এখন যদি আমরা এটাকে ক্লিক করি, আরে ভাই তুমি মিলাদুন নবী পালন করছো, আচ্ছা করো, এটা তো তুমি এটা মানে ঈদ নাম দিলা। তো এখান থেকে প্রিভিউ করে আমরা শুনতে পারবো। তবে আপনারা প্রিভিউ করে শুনে দেখবেন আসলে আপনার নয়েজটা কতটুকু কাটা প্রয়োজন। তবে আপনারা এখান থেকে এমন ভুল করবেন না যে নয়েজ রিমুভ করতে গিয়ে দেখেন আমি যদি বেশি পরিমাণে এটাকে বাড়াই দিই, থ্রেশহোল্ডটাকে বেশি বাড়িয়ে দিলাম, এখন অডিওটার কিন্তু কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। দেখেন আরে ভাই তুমি মিলাদুন নবী পালন করছো, আচ্ছা করো, এটা তো তুমি এটা মানে ঈদ নাম দিলা। দেখেন অডিওটার উপরে যেন আঘাতটা না আসে। তো এর মধ্যে আপনি যতটুকু নয়েজটা ক্যাপচার করতে পারেন দেখেন এটা শুনে আরে ভাই তুমি মিলাদুন নবী পালন করছো, আচ্ছা করো, এটা তো তুমি এটা মানে ঈদ নাম দিলা। ঠিক আছে দেখি। আরে ভাই তুমি মিলাদুন নবী পালন করছো, আচ্ছা করো, এটা তো তুমি এটা মানে ঈদ নাম দিলা। তাহলে মোটামুটি অল্প একটু রইলো। এরপর আমরা এখানে থেকে অ্যাকসেপ্ট করে দেব। তো অ্যাকসেপ্ট করে দেওয়ার পরে এখানে আপনার যেহেতু আমাদের বড় অডিও কিছুক্ষণ সময় লাগবে, তো সেক্ষেত্রে 2 মিনিট 3 মিনিট 5 মিনিট সময় লাগতে পারে। তো সময় লাগার পরে এখানে দেখবেন যে এর ভিতরে যে নয়েজটা আছে নয়েজটা একদম রিমুভ হয়ে যাবে। এরপর এটা ট্র্যাকে নিয়ে অডিওটাকে এডিট করতে হবে। তো
তো এই বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে আমার নয়েজ কিভাবে রিমুভ করতে হয় সেই বিষয়ে এই চ্যানেলেই ভিডিও আছে, ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর তাছাড়া ওয়াজ মাহফিলের যে প্লাগইনসগুলো কীভাবে ব্যবহার করা হয় সেই বিষয়ে টিউটোরিয়াল আছে, টিউটোরিয়ালগুলো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে অ্যাডভান্সভাবে এগুলো শিখতে পারবেন আশা করি। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।